আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার কমে যাবে মেঘ বৃষ্টির প্রবণতা, আসছে তীব্র ভ্যাপসা গরম। এছাড়া আগামী 13 জুলাই রবিবার থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 11 জুলাই শুক্রবার এবং আগামীকাল 12 জুলাই শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে তীব্র রোদ ও ভ্যাপসা গরম পড়তে পারে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে মেঘ বৃষ্টির প্রবণতা কমে গেছে, সেই সাথে কিন্তু বাড়তে শুরু করেছে ভ্যাপসা গরম বা দিনের তাপমাত্রা। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছে আজ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে, এবং আজ রাতেও কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর পার্বত্য চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, কাটোয়া এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে আজ রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এইসব জেলার কয়েকটি জেলাতে। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ, সবকটি জেলারই আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর ভারতের আসাম, তারপর হচ্ছে মেঘালয়, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরের সবকটি জেলার আকাশে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেই লঘুচাপটি এখন কিন্তু ভারতের মধ্য ভারতে অবস্থান করছে, আর এর প্রভাব কিন্তু শেষ হয়ে গেছে বাংলাদেশে এবং বঙ্গোপসাগর কিন্তু বেশ স্বাভাবিক হতে শুরু করেছে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তাই আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা শনিবার সকাল 6টার দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, মুকসেদপুর, মাগুরা, মাদারীপুর, তারপর বরিশাল, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়া, বোরহানুদ্দিন, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, রায়পুর, নোয়াখালী এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 জুলাই শনিবার ভোর 6টার দিকে। তাছাড়া নাগপুর, তারপর হচ্ছে ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকাল 6টার দিকে। আর বর্তমান যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি কিন্তু আগামী 24 ঘন্টার দিকে উন্নতি হতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করবে ইনশাল্লাহ। যেহেতু বৃষ্টিপাত কমে গেছে তাই বন্যা নিয়ে আর কোনো দুঃসংবাদ দেওয়া যাচ্ছে না। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, তারপর জামশেদপুর, ধানবাদ, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে শনিবার ভোর 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলারই কিন্তু বেশ ফকফকে রোদের দেখা মিলতে পারে। একই সঙ্গে কিন্তু একটি ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব বিভাগে যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতে কিন্তু তীব্র রোদের উপস্থিতি থাকতে পারে, সেই সাথে কিন্তু একটি ভ্যাপসা গরমও উপস্থিতি থাকতে পারে। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল খড়গপুর, কলাঘাট, গঙ্গাসাগর, হলদিবাড়ি এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া এসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসলাম। বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, যশোর, লোহাগাড়া এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এইসব জেলা কোথাও খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12 জুলাই শনিবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এছাড়া পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপর আমরা সন্ধ্যার পর থেকে রাত 12টার দিকে চলে আসলাম। রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের মধ্যাঞ্চলে এবং কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা রাত 12টার দিকে চলে আসলাম। রাত 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের বিহারের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা এইসব বিভাগের যে জেলাগুলো হচ্ছে সবকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চল, সাতক্ষীরা, শ্যামনগর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 13 জুলাই চলে আসলাম। 13 জুলাই থেকে আবারও আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোর সকাল 6টা থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। তাই আবারও কিন্তু ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের উত্তর অঞ্চল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর রয়েছে রংপুর, গাইবান্ধা, চিলমারি এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার ভোর 5টার দিকে। সেই সাথে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, একই সঙ্গে রাঙ্গামাটি, বিলাইছড়ি এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 13 জুলাই রবিবার সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে 13 জুলাই রবিবার। এর সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে, অর্থাৎ রাত 2টা থেকে ভোর সকালের মধ্যে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে 13 জুলাই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, রাত 8টার দিকে 13 জুলাই রবিবার রাত 8টার দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 72 ঘন্টায় যে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে, তারপর আবার রবিবার থেকে টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কোথাও একটানা মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো আমরা জেনে নেব যে আগামী 72 ঘন্টা বা 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের মৌলভীবাজার, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, তারপর হচ্ছে বারলেখা, কুলাউড়া এইসব জেলা কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে 13 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর ধীর গতিতে স্বাভাবিক হতে শুরু করেছে। একেবারে স্বাভাবিক দেখতে পাচ্ছি 14 তারিখ থেকে একেবারে 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর বেশ স্বাভাবিক থাকতে পারে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।